হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অব লাভ চ্যানেলের নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ উপকরণে একটি মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা এতটাই সহজ যে নতুন রাঁধুনিরাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেখি আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। যখন পানিটা সামান্য গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব একটি বলক চলে আসা পর্যন্ত। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। তো যখন পানিতে এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং একটি সুন্দর ডো তৈরি করে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে কমিয়ে একদম লোতে রেখে দিবেন, না হয়তো ডোটা পুড়ে যাবে। তো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি খুব সুন্দর করে মেখে নিব। একদম শক্ত হাতে 2 মিনিটের মতো এভাবে মেখে নিতে হবে যেন সুন্দর একটা সফট ডো তৈরি হয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। একটু শক্ত হাতেই করতে হবে, না হয়তো রুটিটা ফেটে যাবে এবং স্ন্যাক্সগুলো তৈরি করা ভালো হবে না। তো যখন এভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন আমি এই ডোটাকে দুটো ভাগ করে নিব। একটা ভাগ আলাদা করে রেখে দিয়ে তারপরে অন্য একটা ভাগ দিয়ে আমি সুন্দর একটা রুটি তৈরি করে নিব। রুটিটা এমনভাবে তৈরি করব যাতে খুব বেশি মোটাও না হয় আবার পাতলাও না হয়। আপনারা রুটিটা তৈরি করা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পুরুত্ব রেখেছি রুটিতে। যেহেতু আমি এই বোর্ডে ডো রেডি করেছিলাম তাই যাতে লেগে না যায় সেজন্য খুব সামান্য আটা ব্যবহার করেছি। অন্য কোনো পাত্রে যদি আমি ডোটা রেডি করতাম তাহলে কিন্তু এখানে আটা ব্যবহার করার কোনোই প্রয়োজন ছিল না। তো আমি এখন সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এটা কিন্তু খুবই কম উপকরণে খুবই মজার একটি খাবার। আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন। আর যদি মেহমানদের এটা তৈরি করে দেন তাহলে তো কোনো কথাই নেই। খুবই মজার একটি রেসিপি। আশা করি আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন। তো এখন আমি এই রুটিটাকে সুন্দর একটা গোল গোল শেপ করে কেটে নিব। তো আমার মতো যাদের বাসায় বিচ্ছু আছে তারা হয়তো বুঝতে পারবেন যে কেন আমি এই রাইস কুকারের কাপটা দিয়ে কেটে নিচ্ছি। যখন প্রয়োজন তখন হাতের কাছে কোনো কিছুই খুঁজে পাই না। তো আজকেও সেরকম কুকি কাটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি রাইস কুকারের এই কাপটা দিয়ে সুন্দর করে এভাবে করে তৈরি করে নিয়েছি। তো আমি একটা থেকে 5টা করেছি, আবার সেকেন্ড একটা রুটি এভাবে বেলে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো স্ন্যাক্স রেডি করে নিব। তো 1 কাপ আটা দিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো স্ন্যাক্স তৈরি করেছি দেখেন, এবং সবগুলো স্ন্যাক্স একই সাইজের এবং পুরুত্ব ঠিক একই রকম। তো এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণে সাদা তেল। যেহেতু স্ন্যাক্সগুলো আমি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে স্ন্যাক্সগুলো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে কমে রাখবেন। মিডিয়ামে দিলে কিন্তু স্ন্যাক্সগুলো বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। তো আমি এভাবে 2বার করে উল্টে পাল্টে দিয়েছি। আপনারা যখন বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন, তখন এটাকে তুলে নেবেন। আর স্ন্যাক্সগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। আমি
সেকেন্ড আরেকটা ব্যাচ ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা খুবই সহজ, একদম যারা নতুন আছেন বললাম তারাও খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন এবং খুবই লোভনীয়। যাদের কাছে এই লবণ লবণ স্বাদটা বেশ ভালো লাগে, লবণ এবং ঝাঁঝালো, তারা এই স্ন্যাক্সটা খুবই পছন্দ করে থাকবেন। সবগুলো স্ন্যাক্স কিন্তু ফুলে গিয়েছে, আমি বারবার বলছি, দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভীষণ মজার, ক্রিস্পি। তো আমার সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবে এক এক করে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। যেহেতু আমার অনেকগুলো স্ন্যাক্স হয়েছে, আমাকে 4-5 বার করে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। দেখেন একদম পুরির মতো ফুলে গিয়েছে এবং ভীষণ ক্রিস্পি ছিল। তো আমি বরাবরের মতো বলবো, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।